সঙ্গে চলমান যুদ্ধের জেরে মার্কিন যুদ্ধবিমানের গর্জনে প্রকম্পিত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি জোটের রক্তক্ষয়ী এই যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পা রাখতে চলেছে। এই সময়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জমজমাট লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যেই একটি চমকপ্রদ বিষয় সবার নজর কেড়েছে, আর তা হল এখন পর্যন্ত ইরানের মাটিতে একজন সেনাও নামায়নি যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং গার্ডের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়া সত্ত্বেও কেন ওয়াশিংটন সরাসরি স্থল অভিযান থেকে দূরে থাকছে? এর পেছনে রয়েছে কিছু কঠিন সামরিক বাস্তবতা এবং ট্রাম্পের সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণ। ট্রাম্পের এই কৌশল বিশ্লেষণ করে নিউ ইয়র্ক ভিত্তিক জাতীয় নিরাপত্তা গবেষক জ্যাক বাকবি বলেছেন, ইচ্ছাকৃতভাবেই ইরানের স্থলযুদ্ধ এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র। এর অন্যতম কারণ হল ভৌগোলিক ও জনসংখ্যাগত জটিলতা। ইরান প্রায় 9 কোটি মানুষের একটি বিশাল দেশ। এর ভূখণ্ড অত্যন্ত দুর্গম ও পাহাড়ি। এখানে পূর্ণমাত্রায় স্থল অভিযান চালাতে হলে অন্তত কয়েক লাখ মার্কিন সেনার প্রয়োজন হবে। 2003 সালের ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে পেন্টাগন জানে, সেখানে সেনা নামানো মানেই একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ আর হাজার হাজার মার্কিন সেনার লাশের সারি তৈরি করা। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রাজনৈতিক ও মানবিক ঝুঁকি নিতে নারাজ বলে মনে করছেন গবেষক জ্যাক বাকবি। আফগানিস্তান বা লিবিয়ার যুদ্ধের সময় সেখানকার স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো মার্কিন স্থলবাহিনীকে সাহায্য করেছিল, কিন্তু ইরানে বর্তমানে মার্কিন বাহিনীকে সাহায্য করার এমন কোনো গোষ্ঠী নেই। ফলে ইরানের মাটিতে মার্কিন সেনা নামালে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত B-2 স্টিলথ বম্বার, F-35 ফাইটার ও টমাহক মিসাইলের ওপর ভরসা করছে ওয়াশিংটন। তাদের লক্ষ্য সেনা না পাঠিয়েই আকাশপথ থেকে ইরানের সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামো এমনভাবে ধ্বংস করে দেয়া যেন দেশটি ভেতর থেকে ভেঙে পড়ে। এই সুযোগে ইরানের সরকার পরিবর্তনের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক ভিত্তিক জাতীয় নিরাপত্তা গবেষক জ্যাক বাকবির মতে, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের এই অপারেশনের আরও একটি লক্ষ্য রয়েছে, আর তা হল রাশিয়া ও চীনকে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেয়া। ওয়াশিংটন দেখাতে চাচ্ছে কোনো স্থল সেনা ছাড়াই তারা যে কোনো শক্তিশালী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারে। বিশেষ করে মার্কিন ডেমোক্রেট বা বিরোধীরা যখন নির্বাচনের আগে যুদ্ধের বিরোধিতা করছে, তখন ট্রাম্প এই উচ্চ প্রযুক্তির আকাশযুদ্ধকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। যদিও অন্যান্য বিশেষজ্ঞদের মতে যে কোনো রাষ্ট্রের পূর্ণ পতন ঘটাতে শেষ পর্যন্ত স্থলবাহিনীর প্রয়োজন হতে পারে। তবে এখন পর্যন্ত আকাশ শক্তি এবং সাইবার আক্রমণের মাধ্যমেই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন।